জার্নালিজম একটা খুব রেসপেক্টেবল প্রফেশন। আমাদের পরিবারে কিন্তু আপনার জার্নালিজমের সাথে অনেকটা সম্পর্ক ছিল। বাংলাদেশের শিল্প আর ব্যবসার জগতে তিনি ছিলেন এক পরিচিত নাম। দেশের অর্থনীতিতেও রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাইদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2025 সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাইদ হোসেন চৌধুরী ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান। তিনি শুধু একজন সফল শিল্পপতি নন, ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা এবং সমাজসেবক। ঢাকা থেকে চট্টগ্রাম, দেশের বিভিন্ন অঞ্চলে ছিল তার নানানমুখী ব্যবসায়িক কার্যক্রম। বিশেষ করে দেশের চা শিল্পের উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়। তবে তার কর্মপরিধি শুধু চা শিল্পেই সীমাবদ্ধ ছিল না। ব্যাংক, বীমা, মিডিয়া, তথ্য প্রযুক্তি, পর্যটন, শিপিং, আবাসন, পরিবহন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বহু খাতে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর চৌধুরী বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাইদ হোসেন চৌধুরী। তিনি ছিলেন কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর সন্তান। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। লন্ডনে উচ্চ শিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে তিনি নিজস্ব ব্যবসা এবং কর্পোরেট ব্যবস্থাপনায় আত্মনিয়োগ করেন। 1991 সালে প্রতিষ্ঠা করেন এইচআরসি গ্রুপ। একটি ছোট শিপিং এজেন্সি হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে পরিণত হয় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে। শিপিং থেকে চা শিল্প, রাবার প্লান্টেশন, রিয়েল এস্টেট, মিডিয়া এবং আর্থিক খাত, প্রতিটি ক্ষেত্রেই বিস্তার ঘটে এইচআরসি গ্রুপের। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এইচআরসি গ্রুপ এবং তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর মণিপুরি পাড়ায় এইচআরসি প্রোডাক্ট লিমিটেড প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার স্বজনেরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।